দর্শক আসসালামু আলাইকুম। প্রতিদিন ব্যবহার হয় এমন কিছু গুরুত্বপূর্ণ শব্দ দিয়ে আজকের এই ক্লাসটি আমি তৈরি করেছি আপনাদের জন্য। সর্বপ্রথম এখানে যে বাক্যটি আমি লিখেছি কাম ফুলুস হাদা, এটার দাম কত। আমি আগে বাক্যগুলো বলে যাচ্ছি, এরপর প্রত্যেকটি বাক্য আমি ইনশাল্লাহ আপনাদের মাঝে এক্সপ্লেন করব। হাদা ওয়াজেদ গালি, এইটা অনেক বেশি দামি। নাজ্জেল সোয়া, একটু কমান। কাম হাব্বা আবগা, কয়টি দরকার। ওয়াহেদ মাররা ইজি ইনতা, তুমি একবার আসো। ওয়াইন বাগিনফর, বাকি লোক কোথায়। হিনে গিরগির মাইছির, এখানে বেশি কথা বলা উচিত না। ডিয়ার লার্নার্স, এখন আপনারাই অলরেডি বুঝতেছেন, অ্যাটলিস্ট বাংলা কথাগুলোর মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন যে এটা কত গুরুত্বপূর্ণ আপনার জন্য। সো অবশ্যই আপনাকে জানতে হবে, শিখতে হবে। আসুন আমরা একটু এক্সপ্লেন করি। রিমেম্বার, আমার এই চ্যানেলটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনি আমার এই ফুল কোর্সটি ক্রয় করতে পারেন। আমি যে বইটি তৈরি করেছি, এই বইটি আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপে বুঝিয়ে দিব, এবং বইটি বোঝার জন্য 100টি ভিডিও ক্লিপ আছে। অ্যান্ড দেন হচ্ছে যে এই সাবস্ক্রাইব করে তো সাথে থাকবেই নেই, যেহেতু আপনি পছন্দ করেছেন আমার এই চ্যানেলটি। তো সো যদি সাবস্ক্রাইব না করেন, তাহলে আমার গুরুত্বপূর্ণ ভিডিও বা আমার চ্যানেলটি পরবর্তীতে আপনি খুঁজে পাবেন না। এবং কয়েকটি কমেন্টস করে রাখবেন, তাহলে আপনি যখনই ইউটিউব চ্যানেল ওপেন করবেন, তখনই দেখবেন আমার এই ভিডিওগুলো আপনার চোখের সামনে ভাসবে। তখন আপনি অন্য দিকে মন থাকলেও একবার হলেও আমার ভিডিওটি ওপেন করে একটি শব্দ হলেও শিখতে পারবেন। এরপর অন্যদিকে গিয়ে মোবাইলে সময় নষ্ট করেন। এটা কেন বলেছি, কারণ অনেকের ধৈর্য থাকে না, যে বলে যে আমি বেশি কথা বলি, এটা সেটা সামথিং লাইক দ্যাট। ওকে ফাইন, কাম টু পয়েন্ট। আমরা উই ক্যান স্টার্ট নাও। কাম ফুলুস। দর্শক, কাম মানে কি, কত। দিস ইজ ডব্লিউএস ওয়ার্ড। এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো খুবই বেশি ব্যবহার হয়, যেমন হচ্ছে মিতা মানে কখন, শুনো বা এস মানে কি, কাম মানে কত, তারপর হচ্ছে ওয়েন কোথায়, কেইফ কীভাবে, লেশ লেশ কেন। একটু নোট করেন খাতায়। এই শব্দগুলো ছাড়া যদি আপনি আরবিতে কথা বলতে পারেন, তাহলে আপনার পায়ের জুতাটা দিয়ে আমার মুখে একটি বাড়ি মারবেন। ডোন্ট মাইন্ড, ডোন্ট টেক এনিথিং। এটা কেন বলেছি, তারপরও যেন ইউ ক্যান বিলিভ মি, ইউ ক্যান স্টাডি অ্যাকর্ডিং মাই স্পিক, অ্যাকর্ডিং মাই টিচিং, দেন ইউ উইল বি সাকসেস, আই হোপ, ইনশাআল্লাহ, ওয়ান বাই ওয়ান। দর্শক আসুন, আমি কী লিখেছি প্রথমে দেখেন। কাম ফুলুস, কাম মানে কত, ফুলুস মানে টাকা। সো আমরা এখানে পেয়েছি কাম ফুলুস, কত টাকা। এখন আমি যদি বলি কাম সৈয়েরা, আমি যদি বলি কাম মুদির মানে কতজন বস, কাম গুরফা কয়টি রুম, তারপর হচ্ছে কাম আসা, আসা মানে লাঠি, কাম কিতাব, কিতাব মানে বই, কাম অরাগা, অরাগা মানে কাগজ, কাম মুকাইফ, মুকাইফ মানে এসি, যেগুলো দৈনন্দিন জীবনে বেশি ব্যবহৃত হয়। কাম আমেল, কতজন শ্রমিক। তাহলে আপনার কি দরকার, হোয়াট ডু ইউ নিড। সো ইউ নিড দ্য ভোকাবুলারি। That's why just I am telling to you too much again and again. Why? Why am I telling to you? Because already I have made a book for you, inshallah, and especially just I made the পাঁচশো vocabulary for you. আমি 500 vocabulary আলাদাভাবে তৈরি করেছি, যে বইতে প্রথমত 1300 থেকে 1400 শব্দের অর্থ দেওয়া আছে, ওইখান থেকে বাছাইকৃত শব্দগুলো আলাদা করেছি আমি। আশা করি বুঝতে পেরেছেন, আমার সাথে যোগাযোগ করবেন। তো কাম ফুলুস হাদা, ফুলুস মানে টাকা, হাদা মানে এই বা এইটা, এটার দাম কত। আপনি কোনো বাজারে গিয়েছেন, মার্কেটে গিয়েছেন, আপনি দোকানে জিনিস দেখতেছেন, দেখতে দেখতে এক পর্যায়ে আপনি বলতেছেন কাম ফুলুস হাদা, এটার দাম কত। এরপর উনি বলতেছে বা এটার দাম 1 কোটি টাকা, এটার দাম 100 কোটি টাকা, এটার দাম 4 আনা, এটার দাম 8 আনা। আডানা, আডানা বুঝছেন তো, আডানা হচ্ছে আমাদের নোয়াখালীর ভাষায় আডানা বলা হয়। ওকে, তো এরকমভাবেই আপনাকে প্র্যাকটিস করতে হবে। ওকে ফাইন। এরপর আসেন, এরপর আপনি বলতেছেন ওয়াল্লাহ এটা অনেক বেশি দামি। এটা কি অনেক বেশি দামি। তো অনেক মানে কি, ওয়াজেদ, ওয়াজেদ, এটা কি ওয়াজেদ গালি, গালি মানে দামি। হাদা ওয়াজেদ গালি বা হাদা ওয়াজেদ ফুলুস, অনেক বেশি টাকা। এরপর বলতেছেন একটু কমাও কমাও কমাও। কমানো বা নামানো মানে হচ্ছে নাজ্জেল, নাজ্জেল নাজ্জেল, এবার নাজ্জেল নাজ্জেল নামা। এখন বস্তা একটা মাথায় আছে, বলেন নাজ্জেল নাজ্জেল, হায়দা সুরা সুরা। এখন আপনার আকাশের মধ্যে 10টা মুকাইফ আছে, এচি আছে, নাজ্জেল নাজ্জেল, তাড়াতাড়ি নামাও। নাজ্জেল শুয়াইয়া, একটু কমাও। এরপর লিখেছি কাম হাব্বা আবগা, কাম হাব্বা আবগা, আবগা মানে দরকার, সাওয়া। কাম কত,
হাব্বা মানে টুকরা, পিস, কয়টি, এমন বুঝেতে আমরা হাব্বা ব্যবহার করব। কাম হাব্বা, কয়টা কয়টা কয়টা। আবগা মানে দরকার, কাম হাব্বা আবগা। যখন কাউকে প্রশ্ন করবেন কথার শেষে ধাক্কা দিবেন, দ্যাট উইল বি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপর লিখেছি ওয়াহেদ মাররা ইজ, ওয়াহেদ মানে এক, মাররা মানে বার, ওয়াহেদ মাররা ইজ ইনতা, তুমি একবার আসো। অ্যান্ড দেন লিখেছি ওয়েন বাগিনো ফর, বাকি লোক কোথায়। ওয়েন মানে কোথায়, বাগি মানে বাকি। ওয়েন বাগি আগ্রাত, ওয়েন বাগি সৈয়েরা, বাকি গাড়িগুলো কোথায়। বাগি মানে বাকি, সৈয়েরা মানে গাড়ি। অ্যাট লাস্ট যে বাক্যটি লিখেছি, ডিয়ার রানার্স হিনি গিরগির মাইসির। গিরগির মানে হচ্ছে বেশি কথা বলা, গিরগির মানে বেশি কথা বলা, মাইসির মানে উচিত না, হিনি মানে এখানে। হিনি গিরগির মাইসির, এইখানে বেশি কথা বলা উচিত না। থ্যাংক ইউ, সালাম আলাইকুম।